আসামি থেকে রাজসাক্ষী প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল। জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্য দেবেন তারই নিয়োগকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। বৃহস্পতিবারের বৃষ্টি স্নাত সকাল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, তখন অনেকটাই নির্লিপ্ত ছিলেন তিনি। কে জানতো বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে তখনও। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের যত অভিযোগ, তাতে অন্যতম প্রধান কুশীলবের ভূমিকায় ছিলেন চৌধুরী মামুন। সকাল 11টার পর তাকে এজলাসে তোলা হলে একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছিলেন তিনি। কখনো আইনজীবীর সাথে, কখনো বা কর্তব্যরত পুলিশের সাথে কানে কানে কথা হচ্ছিল তার, কখনো বা পকেটে থাকা একটি কাগজ বের করে চোখ বুলাচ্ছিলেন। এটুকু ছাড়া অভিযোগ গঠনের পুরোটা সময় তাকিয়েছিলেন মাটির দিকে। অভিযোগ পড়ে শোনানোর একেবারে শেষ পর্যায়ে ট্রাইব্যুনালের প্রশ্নের উত্তরে ইস্পাত কঠিন কণ্ঠে নিজের দোষ স্বীকার করেন চৌধুরী মামুন। জানান ভুগছেন অপরাধ বোধে, তাই জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে নিজের দায় মেনে নিয়ে বিস্তারিত বক্তব্য আদালতে তুলে ধরার অনুমতি চান। সাথে সাথে তার আইনজীবী ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। আদালতও তা মঞ্জুর করেন। এরপর ট্রাইব্যুনাল জানান আসামি নয়, এখন থেকে রাজসাক্ষী হিসেবে কারাগারে থাকবেন চৌধুরী মামুন। পাল্টে যায় পুরো আদালতের দৃশ্যপট। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। ট্রাইব্যুনালের মামলায় এটিই প্রথম রাজসাক্ষীর ঘটনা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।